কিন্তু আপনার তো সর্দির সমস্যা ছিল, কাশছিলেন, তো এখানে বুক ধরপাড়ানি কোত্থেকে এলো? কিন্তু আপনি যে বললেন ওই মলমটা লাগালেই সব অসুখ আমার কমে যাবে, আমার আগে থেকেই বুক ধরপাড়ানি ছিল। সর্দিতে আমি মলম কবে দিলাম? কি মলম? কেন দিলেন যে? মিকো টার্মারিক নেই কসমেটিক, ইয়ে মিকো আয়ুর্বেদিক ক্রিম। তুই তো অ্যাড দেওয়ার কি ছিল, এমনি তো বলতে পারতেন। তিল মুহা সে জল সে মিটায়ে, কি শুরু করেছেন কি? হলি চন্দন কে গনোচ মে সমায়ে। তো আচ্ছা কি রাখা করে আই এই কি হচ্ছে কি? আপনি আর একবার এইসব বললে এক্ষুনি বেরিয়ে যাবেন ক্লিনিক থেকে। না মানে হলুদ চন্দন কত কিছু ছিল, এগুলো দিলে সেরে যেত না? আপনি বলুন বুক ধরপাড়ানিটা। এগুলি একটাও আমি লিখেছিলাম প্রেসক্রিপশনে না? আপনি বলুন তো কোন ক্রিম দিয়েছিলাম আমি আপনাকে? সর্দির জন্য ক্রিম দিচ্ছি আমি, মলম দিচ্ছি আপনাকে? না আপনি প্রেসক্রিপশনে লিখেছিলেন না মিক্স নাকি একটা, আমি তো ওই একটু জল পড়ে গেছিল তো তো ঠিক করে বোঝা যায়নি, তো দোকানে গিয়ে হাজবেন্ড বললো এটাই, তাহলে এটাই নিয়ে চলে এলাম। প্রণাম আপনাকে, প্রণাম। সর্দি হয়েছে আর আপনি ক্রিম মেখে বসে থাকবেন, তাতে ঠিক হয়ে যাবে? মানে একটু দেখবেন না কি লেখা ক্রিমটাতে, যা ইচ্ছা মানে মেখে বসে থাকবেন? এই টাকা ও অত কি আমরা জানি, অত বুঝি? আচ্ছা প্রেসক্রিপশনে ছিল, হ্যাঁ একটু মুছে গেছিল, তো ওটাই আর কি। কিন্তু এখন তো দেখছি আর সর্দি নেই, তাহলে এমনি তাহলে কিছু না খেয়ে আপনার ঠিক হয়ে গেল? মানে ওষুধ পষুধ যেগুলো দিয়েছিলাম খেয়েছিলেন? না না, আমার শাশুড়ি মা বললো কি ধজা মারা ডাক্তার, ওর কাছে ওইসব ওষুধে সারবে না, বাসক পাতার রস দিল, দুদিনে আমার সেরে গেল, বুঝলেন তো? তাহলে আবার কেন এসেছেন? সে তো ধ্বজাপাড়াই ডাক্তার আমি। এই না না, আমার শাশুড়ির কথা রাগ করছেন কেন? উনি এমনি বলে ফেলেছেন। বললেন তো আপনি। যাকগে, কি সমস্যা হয়েছে, কি হয়েছে? বুক ধরপাড়ানি কখন থেকে হচ্ছে, কবে থেকে হচ্ছে? তো হলো কি, আজকে সকালে উঠলাম বুঝলেন তো, তারপর ছেলে স্কুল গেল, ছেলের জন্য টিফিন বানানো, হাজব্যান্ড অফিস গেল, হাজব্যান্ডের জন্য খাবার বানানো, তারপর লাঞ্চ বানালাম, ছেলে এলো স্কুল থেকে, তারপরে বিকেলে হাজব্যান্ড এলো, বিকেলে দিয়ে হাজব্যান্ডের সঙ্গে এই একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর আপনার ক্লিনিকটা দূর থেকে দেখতে পেলাম, আর যেই দূর থেকে দেখতে পেলাম না, সেই বুকটা ধরপড়ানি স্টার্ট করে দিল, তো তাই আপনার কাছে দেখলাম চলেই এলাম, বুঝলেন তো? বাহ, শুনে খুব খুশি হলাম। আপনি এবার যেই রাস্তা দিয়ে এলেন সেই রাস্তা দিয়ে দূরে চলে যান, আর যেই জায়গা থেকে আমার ক্লিনিকটা দেখেছিলেন সেই জায়গা থেকে আবার দেখুন তো ক্লিনিকটা আমার দিকে তাকিয়ে। যদি আবার বুক ধরপাড়ানি করে তাহলে সোজা ঘরে চলে যাবেন, দেখবেন আর ব্যথা নেই। থ্যাংক ইউ ডাক্তার বাবু, তাহলে আমি এলাম আজকে, থ্যাংক ইউ। কোত্থেকে যে সব আসে এগুলো। এই হরি, হরি, আর কেউ আছে? হ্যাঁ স্যার ডাকছিলেন, হ্যাঁ আর দুজন আছে, ডেকে দেবো? আচ্ছা হরি, আমাকে কি ধ্বজামারা ডাক্তার লাগে? না আমার লাগে না, তবে শুনেছি মুকুজ্জি পাড়া, ঘোষ পাড়া, নন্দীদের পাড়ায় আপনাকে কজন এই ধ্বজা পাড়া ডাক্তার বললে আর কি, ব্যাস। শপথ করছি এখানে। স্যার ফোন এসছে, আসছি একটু। হ্যালো, হ্যাঁ ধ্বজা পাড়ার কাছে আছি। না না